এই শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষণা করা হয়েছে, সেই রায়ের পক্ষে বিপক্ষে সারা বাংলাদেশ প্রতিক্রিয়া দেখাচ্ছে, এবং সেই প্রতিক্রিয়া দেখানো হচ্ছে যেটি সাইদী সাহেবের বিরুদ্ধে যখন রায় ঘোষণা করা হয়েছিল ঠিক সেই রকমই। কাদের মোল্লার বিরুদ্ধে যখন রায় ঘোষণা করা হয়েছিল তখন যেভাবে প্রতিক্রিয়া দেখানো হয়েছিল পক্ষে বিপক্ষে ঠিক তদ্রূপ একই রকম, 19-20 নাই। তবে এখানে আমি একটা বিষয় খুব যাকে বলা হয় লক্ষ্য করলাম যে শেখ হাসিনার যে মন্তব্য রায় ঘোষণা করার পর, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করার পর তিনি বলেছেন যে জীবনের মালিক আল্লাহ আর জীবন নেয়ার মালিক আল্লাহ, আল্লাহর হুকুম যখন থাকবে তখন আমাকে যেতে হবে। তার এই বক্তব্যটি অনেক কিছুর পরে আমার ভালো লেগেছে। তার এই বক্তব্যটি ভালো লেগেছে। আমি ব্যক্তিগতভাবে তাকে যতটুকু দেখেছি, তিনি তার অনেক দোষ আছে, ত্রুটি আছে, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে তিনি একজন ধর্মপরায়ণা প্র্যাকটিসিং মুসলিমা। আমি তো আগেই বললাম যে আবার এটা নিয়ে কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে তার অভিযোগগুলোর ব্যাপারে আমি একটা টু শব্দ করছি না, শুধু বলছি তিনি প্র্যাকটিসিং মুসলিমা, অর্থাৎ ধর্মকর্ম পালন করেন, নামাজ পড়েন, বিশ্বাস করেন, এবং আলেম ওলামাদেরকে কিন্তু তিনি সম্মান করেন। তিনি সাইদী সাহেবকে ফাঁসিতে, মানে সাইদী সাহেবকে সাজা দিয়েছে তার কোর্ট, কিন্তু তার ফাঁসি না হোক এই জন্য তার চেষ্টার কিন্তু কোনো ত্রুটি ছিল না। কিন্তু শেষ দিকে যেটা হয়, 2014 সনের পর থেকে আসলে তার ক্ষমতা কমতে কমতে 2024 সনের শেষের দিকে এসে তিনি অনেকের ক্রিয়ানকে পরিণত হয়েছিলেন, একটা সিস্টেমের মধ্যে ঢুকে গিয়েছিলেন। তো কাজেই যেহেতু তিনি প্রধান হিসেবে ছিলেন, তাকে সেই দায়িত্বগুলো তাকে নিতে হয়েছে, এবং সেই দায়িত্ব তিনি ইদানিং স্বীকার করেছেন যে হ্যাঁ, রাষ্ট্রপ্রধান হিসেবে, সরকার প্রধান হিসেবে, নেতা হিসেবে আমি এই দায়িত্ব নিতে বাধ্য, বা আমি এই দায়িত্ব নিয়েছি, এটা তার কথা। তো তিনি যেটি বলেছেন যে জীবন দেওয়ার মালিক আল্লাহ এবং জীবন নেওয়ার মালিক আল্লাহ, তার এই বক্তব্যটি আমার ভালো লেগেছে। এবং সেটি যদি তিনি আসলে বিশ্বাস করেন, এবং সেইভাবে যদি তিনি তার আগামী দিনের বাকি যে জীবনগুলো সেই কর্মপন্থা অবলম্বন করেন, এবং যে কথা বলেছেন সেই কথা যদি বিশ্বাস করে তিনি তার মনকে নরম করেন, এবং তার যে সকল কর্ম আজ তাকে এই পরিণতির জায়গায় নিয়ে আসছে সেগুলো অনুশোচনা করেন, এবং সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করেন, বিশ্বাস করেন এই বাংলাদেশে খুব দ্রুত মিরাকেল কিছু ঘটে যেতে পারে। এর কারণ হলো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মতো নন, মানুষের মতো নন। মানুষের মস্তিষ্ক আল্লাহর দয়ার কথা কল্পনা করতে পারে না, আল্লাহর প্রতিশোধের কথাও কল্পনা করতে পারে না, এবং আল্লাহ কত দ্রুত তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন কল্পনাও করা যায় না। তো শেখ হাসিনাকে নিয়ে আমার সেই আশঙ্কা যে তার ব্যাপারে যদি হঠাৎ করে আল্লাহর কোনো সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায়, এবং পরিবর্তন হওয়ার পরে যদি শেখ হাসিনা আবার তার সাবেক জায়গায় ফিরে যান, তাহলে এখন যে সর্বনাশগুলো হচ্ছে সেই সর্বনাশের চাইতে আরো বহুগুণ সর্বনাশ আমাদের জন্য অপেক্ষা করছে। আপনারা তো সেই বিখ্যাত কাহিনী জানেন যে একবার মিশরে বৃষ্টি হচ্ছিল না, মানে মিশর রাজ্যে মুসা আলাইহিস সালাম যে অঞ্চলটি যখন বনী ইসরায়েলদের নিয়ে শাসন করছিলেন সেখানে বৃষ্টি হচ্ছিল না। তো বৃষ্টির জন্য দোয়া হলো, সবাই হযরত মুসা আলাইহিস সালামের কাছে বললেন যে আপনি দোয়া করেন, আল্লাহর কাছে সাহায্য চান। তো আল্লাহ রাব্বুল আলামিন উনি জানালেন যে তোমাদের এই মাহফিলে এমন একজন গুনাহগার ব্যক্তি আছে, যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে এই গুনাহগার ব্যক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না, তাকে এখান থেকে চলে যেতে বলো। তো এখন সেই কথা হযরত মুসা আলাইহিস সালাম বললেন, বলার পরে এখন সব মানুষ একে অপরের মুখের দিকে তাকানো শুরু করলো, আর সেই গুনাহগার বান্দা আত্মসমর্পণ করলেন, বললেন যে হে আল্লাহ, আমি যদি এখানে উঠে যাই তাহলে সকল মানুষ আমার গুনার কথা জেনে যাবে, আবার আমি যদি না উঠি
কেবলমাত্র আমার কারণে এই পুরো জমিন তছনছ হয়ে যাবে আল্লাহ। আমি তো তোমাকে কোনোদিন ডাকিনি, কোনোদিন তোমাকে বিশ্বাস করিনি, বরং তুমি যে কাজগুলো নিষেধ করেছো সেই কাজগুলো বেশি বেশি করেছি, আর যে কাজগুলো অপছন্দ করো সেই কাজগুলো কখনো বেশি বেশি করেছি, আর যেগুলো পছন্দ করো তা করিনি। অবাধ্যতা এবং নাফরমানি বলতে যা বোঝায় সর্বোচ্চ জিনিস করেছি। কিন্তু আল্লাহ, আজকের এই মাহফিলে আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। আল্লাহ, তুমি আমাকে বেইজ্জতি করো না, আমি তওবা করছি, তুমি আমাকে ইজ্জত রক্ষা করো, আর কোনো দিন আমি এই কাজ করব না। তো এই যে কথা তিনি বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় ঢেউ লেগে গেল, সঙ্গে সঙ্গে সেখানে বৃষ্টি হলো। হযরত মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, উপস্থিত লোকজন আশ্চর্য হয়ে গেলেন। সবাই বললেন, এটা কি ধরনের কথা? আল্লাহ কি বললেন, মুসা কি বললেন, সবাই মিলাতে পারল না। তো হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, এটা কি হলো? তুমি এইমাত্র বললে যে এই মাহফিলের মধ্যে যে একজন লোক বসে আছে যার কারণে বৃষ্টি হচ্ছে না। আমি তোমার কথা মতো ঘোষণা দিলাম, কিন্তু একটা লোক উঠে গেল না, আর এর মধ্যেই তুমি আবার বৃষ্টি দিয়ে দিলে। তখন আল্লাহ বললেন যে যেই কারণে এতদিন বৃষ্টি বন্ধ ছিল, যে মানুষটির কারণে আজকে এই মুহূর্তে বৃষ্টি হলো, সেই মানুষটির কল্যাণে, সেই মানুষটির কারণে। এই হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, তার অপার ক্ষমতা, তার যখন যা ইচ্ছা করার ক্ষমতা। তো কাজেই এই যে শেখ হাসিনার আত্মসমর্পণ, জীবনের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, যখন ডাক আসবে তখন আমাকে যেতেই হবে, এটাতে যদি তিনি স্থির থাকতে পারেন এবং আগামীতে বাকি জীবন তিনি যদি তার কর্মপন্থা এই বক্তব্যের উপর অবিচল রাখতে পারেন, তাহলে হয়তো বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে মিরাকেল কিছু ঘটে যেতে পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।